আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র রজব মাসের 12তম তারিখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে উপস্থিত হয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব মুহূর্তে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাই দোয়াটা আমরা করে নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিক রজব শাবান মাসে এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে ওখান পর্যন্ত পৌঁছে দিক, আমরা সকলে করি আমিন। তো রমজানের আর বেশি বাকি নাই, 1 মাস 17-18 দিন পরে আমাদের সামনে রমজান আসতেছে ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করতে পারি, ওই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বাড়িয়ে দিক। আল্লাহুম্মা বাল্লিগনা রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা জানেন যে বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি ইন্তেকাল ফরমাইয়াছেন। ওনাকে আল্লাহ তাআলা জীবনের যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে দিয়ে এবং ভালো ভালো কাজগুলোকে ওসিলা করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা সকলে করি আমিন। উনি রাজনৈতিক এই পুরো সময়টাই কখনো কোনো হুজুর, আলেম, ওলামা ইসলামের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেননি, যার ফলেই ওনার জানাজাতে দেখবেন অনেক আলেম ওলামা কি হয়েছে, শরীক হয়েছে। আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমোনাই, মিজানুর রহমান আজহারি, এরকম বাগা বাগা অনেক আলেমরা ওনার জানাজাতে গিয়ে কি হয়েছে, শরীক হয়েছে। এর বিপক্ষে যারা নেত্রী আছে তারা মারা গেলে কখনো মনে হয় না যে আলেম ওলামারা যে কি হবে, শরীক হবে। কেন হয়েছে এটা? ওনার কারণে, ওনার ভালো খাসলতের কারণে হয়েছে, যে কখনো কি করে নাই, কোনো আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে নাই। হয়তো বা অনেকেই করছে, ওনার দলের অনেক নেতারা অনেকে করছে, কিন্তু উনি কখনো কি করেন নাই, আলেম ওলামাদের বিরুদ্ধে করে নাই। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, সেটাই আমরা আল্লাহর দরবারে চাই। তো আজকে আমরা আলোচনা করব আত্মার পরিশুদ্ধি, অন্তরের পবিত্রতা, অন্তরের চিকিৎসা। অন্তরের চিকিৎসা কিভাবে আমরা করতে পারি? দিলের অন্তরেরও একটা রোগ আছে, সেই রোগের কি করতে হয়? চিকিৎসা করতে হয়। দুনিয়াবি বিভিন্ন ধরনের রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কঠিন কঠিন রোগের জন্য আমরা বিভিন্ন সময়ে সময়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যাতে করে আমরা পারছি এ দুনিয়ায় কিছুদিন সুস্থ সবল ভালো থাকতে পারি। সেই চিন্তা থেকে আমরা বাহ্যিক সুস্থতার জন্যে অনেক চেষ্টা সাধনা, চিন্তা ফিকির অনেক কিছু করি, কিন্তু আমাদের দিল, অন্তর যে রোগ বেরি হয়ে আছে, সেগুলোও সঠিক করার জন্য, পাক ও পবিত্র করার জন্যে কিছু কাজ, চেষ্টা। যেমনিভাবে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই, এরকম অন্তরের কিছু রোগ আছে, সে অন্তর রোগ পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য হক্কানি আলেম ওলামা
পীর মাশায়েখ বুজুর্গদের সোহবত, সময়ে সময়ে তাদের কাছে যাওয়া, হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শোনা, তাদের পরিবেশে বসা, এভাবে তাদের সাথে সম্পর্ক রাখা, বসা, এটা একটা বিশাল ফজিলত। আস্তে আস্তে কি হবে, আমার দিল, যে গুনার কাজ করতে করতে যে দিল অন্তর আপনার ময়লা হয়ে আবর্জনা হয়েছে, সেগুলা কি হবে, সাফ হবে। অন্তর দিল সাফের অনেক ঔষধ আছে, দাপে 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 অনেক ওষুধ আছে, সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তার মধ্যে অন্তর পাক সাফ করার জন্যে সর্বোত্তম হইল জিকির। অন্তর সাফ পবিত্র করার জন্য কি দরকার, জিকির দরকার, নামাজ দরকার, সৎ লোক, আল্লাহ ভীরু লোকদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে ভালো আচরণ করা, হ্যাঁ, তাদের সাথে উঠবোস করা, এগুলো দরকার। এগুলো করলেই আমার দিল অন্তর কি হবে, সাফ হবে। দেখেন, মানুষ যখন একটা পাপ করে, যে কোনো একটা পাপ করে, এই একটা পাপের ফলে মানুষের দিলে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, পাপের একটা দাগ পড়ে যায়, আর একটা পাপ করে আর একটা দাগ পড়ে যায়। এইভাবে সে যত পাপ করবে তার দিল অন্তর এত কালা হয়ে যাবে, দাগ পড়ে যাবে। তখন একটা পাপিষ্ঠ লোকের তখন নামাজ পড়া, কোরআন হাদিসের আলোচনা শোনা, ভালো লোকদেরকে ভালো লাগা, কোরআন হাদিসের কথা শোনা, এগুলা তার ভালো লাগবে না। যদি অন্তর কি গোনায় বেশি কালো হয়ে যায়, গোনা জর্জরিত হয়ে যায়, রোগে রোগান্বিত হয়ে যায়, অন্তর রোগে কি হয়ে যায়, রোগান্বিত হয়ে যায়, তখন ওই লোকের না নামাজ ভালো লাগবে, হ্যাঁ, না জিকির আজকার ভালো লাগবে, না এলেম কালাম দোয়া দুরুদ জিকির আজকার তসবিহ তাহলিল আলেম ওলামা মসজিদ মাদ্রাসা, এগুলো কি তার ভালো লাগবে না। দুনিয়াবি যত পাপ কাজ আছে এগুলো ভালো লাগবে। আরেকটা লোকের যখন সে তার অন্তরকে পাক সাফ করে ফেলতে পারছে, তখন তার নামাজ রোজা জিকির আজকার তসবিহ তাহলিল যেটাই সে করুক, সেটা তার কাছে কি করবে, ভালো লাগবে, তাকে আনন্দ দেবে। এটা তো হাদিসে স্পষ্ট আছে যে এটা সাররাতকা হাসানাতুকা ওয়াজাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি কোনো একটা ভালো কাজ করবে, যখন তোমার দিল অন্তরে কি করবে, শান্তি প্রশান্তি লাভ করবে, তখন তুমি মনে করবো তুমি ইমানদার মুমিন আছো। ভালো কাজ করলে তোমার দিনে যখন তুমি প্রশান্তি পাবা। আর যখন তুমি একটা খারাপ কাজ করবা, হ্যাঁ, তখন তুমি তোমার অন্তর যখন ভীতি করবে, হ্যাঁ এটা আমি কি করলাম, আমি ইমানদার মুসলমান, এটা আমার করা উচিত হয়নি, আমাকে তওবা করতে হবে। এরকম একটা অনুভূতি যদি আপনার ভিতরে পাপ করার পরে চলে আসে, তাহলে কি আপনি বুঝবেন কি আপনি ইমানদার। আর যখন এরকম অনুভূতি না আসে, তৃপ্তি পান, মজা পান গুনার কাজে, তখন বুঝতে হবে আপনার দিল সাফ হয়, আপনি পরিপূর্ণ ইমানদার না, মুমিন না। এই যে কথাগুলো বললাম, এটা হইল একটা কি নসিহত আপনাদেরকে করতেছি আমি। তা আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তার সামনে আখিরাতের সে যে জীবন আছে, সে জীবন তার সামনে আসতেছে, এটাকে যে ভয় করে চলে, সেই উপদেশ গ্রহণ করে। আমি যে এখন আপনাদেরকে উপদেশ দিলাম, এই কথাগুলো বললাম, এগুলো দলিল পেশ করবে এখন। যে আল্লাহকে ভয় করে সে কি করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহকে ভয় করলেই, ভয় করে যে চলে, সেই উপদেশ গ্রহণ করে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে চলে, সে কি করে, উপদেশ গ্রহণ করে। ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, আর হতভাগ্য দুর্ভাগ্য, সে উপদেশ গ্রহণ করবে না। এই যে আমি বললাম অন্তর সাফ করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরের রোগের চিকিৎসা করতে হবে, এটা যে একটা বেদি, এটা একটা নসিহত উপদেশ করে
এটাকে গ্রহণ করবে না কে? যে হতভাগ্য, দুর্ভাগ্য। ওয়াতাজান্নাবুহাল আশকা, দুর্ভাগ্য হতভাগ্যরা এই নসিহত গ্রহণ করবে না। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, আর এই নসিহত যখন যে সমস্ত লোক, জাতি, লোক, সম্প্রদায় গ্রহণ করবে না, ফলে কি হবে? আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, কুবরা বড়, কেবির, বড় এক অগ্নিকুণ্ডে, জাহান্নামের বড় এক জায়গায় সে নিক্ষিপ্ত হবে। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, 30 নম্বর পারা সূরা আ'লা এই কথাগুলো আছে। তারপর আল্লাহ বলেন যে বড় আগুনের মধ্যে, সে ভয়ঙ্কর বড় আগুনের মধ্যে যে সে পড়বে, সেখানে আগুনে পড়ে সে কি পুরে সারকার হয়ে একবারে শেষ হয়ে যাবে, না কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে ভয়ঙ্কর সে বড় আগুনের মধ্যে সে পড়বে না, সে সেখানে মরবে না, সে সেখানে বাঁচবে। সে মরবেও না, বাঁচবেও না। সে অনন্ত অসীম কালের জন্য সে আযাব ভোগ করতে থাকবে। তারপরে বলেন কদ আফলাহা মান যাক্কা, সে আযাবের সম্মুখীন তাকে হতে হবে না, সে সফল কাম হয়ে যাবে, সে সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি মান তাযাক্কা, যে তার অন্তর দিল, যে পরিশুদ্ধতা অর্জন করতে পারছে, যে তার দিল অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। আর অন্তর দিল পরিশুদ্ধ করতে হলে কি কি করতে হবে? জিকির, নামাজ, রোজা, হক্কানি ভালো আলেম উলামাদের সাথে সোহবত, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের হক্কানি আলেম উলামাদের বিরোধিতা না করা, এই কাজগুলা করে কি করতে হবে? অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা, সফল কাম হয়ে যাবে ওই ব্যক্তি মান তাযাক্কা, যে অন্তর দিলকে পরিশুদ্ধ করছে। আর কি করতে হবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম তাকে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি, ফাসাল্লা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই নামাজের মাধ্যমে বোঝা গেল আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির, এবং নামাজের মাধ্যমে কি হয়? দিল, অন্তর কি হয়? সাফ হয়। যেমন হাদিসের মধ্যে অনেক আছে যে মানুষ যখন নামাজ পড়ার জন্য সুন্দর মতো উযু করে, তখন এই উযুর সাথে যে পানিগুলা জড়ে পড়ে যায়, এই পানিগুলোর সাথে তার গুনাহগুলো জড়ে যায়। সুবহানাল্লাহ, উযুর পানির সাথে, পানির শেষ কাতরার সাথে তার গুনাহগুলো কি হয়ে যায়? জড়িয়ে পড়ে যায়। আর এক হাদিসে আছে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, ধরেন এখন জুমা পড়লেন, যখন পড়লেন আসর পর্যন্ত, আবার যখন উযু করে আপনি আসর নামাজ স্টার্ট করে দিবেন, পড়বেন, এই বাকি সময়ের সগীরা টুকটাক গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই যে নামাজের মাধ্যমে অন্তর কি হচ্ছে? পরিশুদ্ধতা হচ্ছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা ব্যস্ত থাকো, লিপ্ত থাকো এই পার্থিব, এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার থাকা, খাওয়া, পড়া, মান সম্মান, ইজ্জত, এগুলো নিয়ে কি তোমরা ব্যস্ত থাকো? ব্যস্ত আছে না এগুলো নিয়ে? অনেক লোক এগুলো নিয়ে কি ব্যস্ত। আর সাময়িক স্বল্প সময় দুনিয়া থাকার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে উন্নত চিকিৎসার জন্য দেশ বিদেশ পর্যন্ত ভ্রমণ করি, কিন্তু নাখান্দা একদিন গিয়ে কোনো আলেমের কাছে বলা নাই, দেখেন আমার এই সূরাটা হয় কিনা, আমি নামাজটা পড়ে নামাজটা হয় কিনা, আমার ভিতরে এই রোগগুলো আছে, আমি কিভাবে সংশোধন করতে পারি, আমি কিভাবে আরো ভালো হইতে পারি, আমি কিভাবে চললে আমার দিল অন্তরটা সাফ হইতে পারে, এই চিকিৎসা করার জন্য একটু চিন্তা থেকে কি নাই। এই জন্য আল্লাহ বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া,
বরং তোমরা ব্যস্ত থাকো এই পার্থিব দুনিয়ার মধ্যে। তোমরা কি মত্ত থাকো, পার্থিব দুনিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত এটাই উত্তম, এটাই কল্যাণকর। কোটি কোটি লক্ষ লক্ষ বছর যেখানে শান্তিতে থাকার কথা, আল্লাহ না করুক, অথবা কোটি কোটি লক্ষ লক্ষ বছর নাফরমানির কারণে জাহান্নামে যাইলে ওখানে জাহান্নামে আগুনে জ্বলে থাকার কথা, সেখানে কোনো চিন্তা ফিকির নেই। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আখিরাত, আর আখিরাতের জীবন খায়র, উত্তম, ভালো, ওয়া আবকা, এবং চিরস্থায়ী, বাকি থাকবে। এটা আখিরাতের যে জীবন, যদি অন্তর পাক ভূত পবিত্র করে যাইতে পারি, তাহলে অনন্ত অসীমকাল জীবন আমাদের সুখ শান্তি স্থায়ীভাবে, এটা কোনো শেষ হবে না। ভালো কাজ করে অন্তর পবিত্র করে ওখানে যাইলে স্থায়ীভাবে আলাতুল আবাদ আমি সুখ শান্তিতে থাকতে পারবো। আর অন্তর নাখান্দা করে গেলে, পাক সাফ করে না গেলে, গোনায় জর্জরিত কালো করে গেলে, সেখানে অনন্ত অসীম কাল পর্যন্ত সেই জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আখিরাত, আর আখিরাত হইল এটা উত্তম, ওয়া আবকা, এবং এটাই বাকি থাকবে স্থায়ীভাবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা শুরুর দিকে বলেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু কিছু মানুষ যে কি করে, কিভাবে ধোঁকা দেয়, কেমনে চলে, কেমনে কি বলে, এই কিছু দৃষ্টান্ত উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। যে দেখো, যে ওমিনান নাসি, মানুষের মধ্য থেকে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, কিছু কিছু লোক এরকম আছে যারা বলে, মান ইয়াকুলু, বলে যে আমান্না বিল্লাহ, আমি ইমানদার, বালা মানুষ, আমি কি খারাপ নাকি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে বিশ্বাস করি। কিছু কিছু লোক এটা বলে, মুখ দিয়ে কি করে এটা বলে, ওহুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না, ঈমানদার না। এই যে আমি ভালো লোক, আমি খারাপ নাকি, আমি খারাপ নাকি আমি ভালো মানুষ, এটা বলে, কিন্তু কাজে করবে কিছুই নাই। আল্লাহ বলেন ওহুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না, শুধু বলতেছে। কিছু কিছু মানুষ কি বলে, ওমিনান নাসি, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কি না, ঈমানদার না, মুমিন না। আল্লাহ তো বলছিলেন যে নামাজ পড়ে আল্লাহর জিকির আজকার ভালোভাবে চলে, সৎভাবে চলে, এভাবে চলে। আরেক আয়াতে আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, ভালো লোক যারা, তাদের সাথে সঙ্গী হও, তাদের সাথে উদ্বোস করো, তাদের সাথে সময় লাগাও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন, মুত্তাকি, পরহেজগার, ভালো ঈমানদার মানুষের সাথে তুমি সময় লাগাও, সময়টাকে কাটাও, তাহলে তোমার অন্তরের বেদি রোগ আস্তে আস্তে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। সেটাই হাদিসের ভাষা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তো ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং যারা ঈমানদার মুমিন এই কথাগুলো বলে যে আমরা তো ঈমানদার, ভালো মানুষ, আখিরাতে বিশ্বাস করি, অথচ তারা মুমিন না, এই কথাগুলো যে বলতেছে, বলে বলে ঈমানদার যারা এবং আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা কি করে, ধোঁকা দেয়। এটা একটা ধোঁকা দিচ্ছে তারা বলে বলে, অথচ ভালো কাজের কিছুই নাই তার ভিতরে।
তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, হ্যাঁ, কিছুই নাই, কিন্তু বলে আমি কি খারাপ নাকি? ইমানদার, আমি মুসলমান। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং তারা ইমানদার মুমিন তাদেরকে কি করে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এই ধোঁকাটা তারা আল্লাহকেও দেয় না, ইমানদারকে দেয় না, ধোঁকাটা তারা নিজেদেরকেই সেই ধোঁকায় তারা ফেলে। ওমা ইয়াশউরুন, অথচ তারা এটা বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে আছে কি? রোগ। এই যে অন্তরের রোগ আছে, যে এই দুনিয়ার রোগের জন্য আমরা দৌড়দৌড় করি, যেটা প্রথমেই বললাম যে অন্তরে কি আছে? রোগ আছে। এই রোগ কি করতে হবে? চিকিৎসা করতে হবে। অন্তরের রোগের চিকিৎসা করতে হবে, রোগ পালা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ। মারাদুন, মারাদ মানে কি? রোগ। তাদের কলবের মধ্যে কি রোগ আছে? ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগের চিকিৎসা যদি না করা হয়, এই ভ্রান্ত অবস্থায় যদি সে থাকতে থাকে, তাহলে তার রোগ আরো বৃদ্ধি পেতে থাকবে, তার রোগ আরো বাড়তে থাকবে, অশান্তির এক জীবন তাকে বহন করে যেতে হবে এই দুনিয়াতেই, আর মরার পর তা আছেই। তারপরে বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, এবং তার জন্যে যদি অন্তরে যে রোগ, এই রোগের চিকিৎসা করে তার অন্তর যদি আত্মশুদ্ধি করে পাক ও পবিত্র না করে যদি সে আমার কাছে আসে, তো লাহুম আযাবুন আলীম, তো তার জন্য আমি আল্লাহ তাআলা এক কঠিন ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই কারণে যে বিমা কানু ইয়াকযিবুন, আমার বিধিবিধান আহকাম যেভাবে আমি বুঝিয়েছি সেগুলো সে শুনেনি, মানেনি, মিথ্যা প্রতিপন্ন করেছে। এই জন্যে আজ তাদের এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের শরীরে অন্তরে একটি গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা বাম স্তনের এখানে থাকে। এটা হাদিসের ভাষা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যখন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সুস্থ করতে পারে, সুস্থ রাখে, সারা দেহ, শরীর, মন তার সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন অপবিত্র হয়ে যায়, নাপাকিতে ভরপুর হয়ে যায়, তখন তার সারা শরীর, দেহ, মন সব কিছু কি ফাসাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে যে তোমরা অন্তরকে পরিশুদ্ধ করো, পরিষ্কার করো, তোমাদের ঈমানকে আরো তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের দিল অন্তরকে পরিষ্কার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা অন্তর পরিষ্কার করো অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ, অবসর টাইমে এই জিকির করে। তাহলে অন্তরের চিকিৎসা, অন্তরের পবিত্রতা করা দরকার আছে না নাই? হ্যাঁ, করতে হবে। আর অন্তরের চিকিৎসা, দুনিয়া যেমন রোগ শোক হইলে ডাক্তারের কাছে দৌড়ে চিকিৎসা করি, তে অন্তর রোগে ভরপুর হয়ে যায়, সে অন্তর কি করতে হবে? চিকিৎসা করতে হবে, পাক পবিত্র করতে হবে। আর পবিত্র করতে হলে কি কি করতে হবে? জিকির, নামাজ, সৎ লোকদের সাথে সম্পর্ক, তাদের সাথে ভালো আচরণ, এগুলা কোরআনের ভাষা আমি বলে দিয়েছি যে ঈমানদারদের সাথে কি করো? উঠবোস করো, তাদের সাথে সম্পর্ক জড়ো, হ্যাঁ, ওয়াদা করা আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম বেশি বেশি জপো এবং নামাজ আদায় করো, এই যে কাজগুলা। এবং
অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এই কোরআন হাদিস থেকে এই কয়েকটা আরো অনেক ইয়া আছে দিন অন্তর সাফ করার, কিন্তু এই বাঘা বাঘা কয়েকটা জিনিস আমি কি বলে দিলাম। অন্তরের রোগ প্রত্যেকটা মানুষের আছে, এটা সাফ করতে হলে কি কি করতে হবে? আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি এই শব্দের জিকির, এবং নামাজ, এবং ইমানদার মুত্তাকি আলেম ওলামা হক্কানি ভালো বুজুর্গ, ভালো লোক, ইমানদার লোক, আমলদার লোক, তাদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখা, তাদের সাথে নিজের রোগ ব্যাধি এগুলোর কথা বলা, এগুলো সঁপে দেওয়া। আমি কিভাবে চলতে পারি, কিভাবে করতে পারি, কিভাবে আমার ভিতরে অভ্যাসটা আছে, কিভাবে আমি ছাড়তে পারি। আপনি বলবেন, এরকম কৌশলে সিস্টেমে কথা বলে যে বাংলায় দিবেন, যদি একটা মুখের কথাই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি বলে দেখেন সমস্যার কথা সমাধান হয় কিনা, হয়ে যাবে ইনশাআল্লাহ, সেভাবে বলে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মার পরিশুদ্ধি, অন্তরের পবিত্রতা, অন্তরের চিকিৎসা, কলব সাফ করার জন্য কোরআন ও হাদিস আলোকে যে কয়েকটা কথা বলা হলো, সে কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।